দেখো আজকে চলে এসেছি আবার টেস্ট পেপার আরেকটি পেজ নিয়ে। এখানে অঙ্কগুলো বলেছে, দেখো বলছে বার্ষিক 6% সরল সুদের হারে এম টাকার 1 বছরের সুদ 90 টাকা হলে এম এর মান কত। এখানে এম অর্থাৎ পি এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি, এম ইজ ইকুয়াল টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই RT। তো দেখো 100, আই কত 90, আর বলেছে এখানে 6%। তাহলে দেখো 6×90, অর্থাৎ এখানে অ্যান্সার কত আসছে 1500। তাহলে এখানে তোমার সঠিক অ্যান্সার আসবে বি, অর্থাৎ বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলেছে দেখো পরবর্তী অঙ্ক বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে কত, শূন্য হবে কোন শর্তে। তাহলে আচ্ছা এখানে দেখো কোন শর্তে বলেছে, তাহলে এখানে জানো এখানে হচ্ছে সি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি একটি বীজ শূন্য হবে, অর্থাৎ এখানে তোমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো বলেছে কি, বলছে কোন বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কোন এবিসি 65 ডিগ্রি এবং কোন ডিএসি 40 ডিগ্রি হলে বিসিডি এর মান কত। তাহলে দেখো প্রথমে একটা বৃত্ত আঁকলাম, ওকে মোটামুটি একটা বৃত্ত আঁকার চেষ্টা করলাম, এ ও বি অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। এবার দেখো যখনই একটা চতুর্ভুজ আঁকতে যাবো এই চতুর্ভুজটা ট্রাপিজিয়াম হবে, তাহলে এটা সি এটা ডি। এবার দেখো জানবে যে এই কোণটার মান যা হয় এই কোণটার মান একই হয়, অর্থাৎ দেখো এখানে কি বলেছে কোণ এবিসি অর্থাৎ বি কোণের মান কত বলেছে 65 ডিগ্রি। তাহলে কোণ বি যদি বলে কত, কোণ বি যদি এখানে বলে তোমার 65 ডিগ্রি, তাহলে জানবে কোণ এও কত হবে 65 ডিগ্রি হবে। অর্থাৎ দেখো তাহলে আমার কোণ বি ইজ ইকুয়াল টু কোণ এ ইজ ইকুয়াল টু কত 65 ডিগ্রি এবং চার কোণের সমষ্টি কত 360 ডিগ্রি। তাহলে এই দুটি কোণ কত হয় 2 ইন্টু 65 অর্থাৎ 130 ডিগ্রি। তাহলে এখান থেকে 130 ডিগ্রি ভাগ করে দাও, সরি বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত আসছে 130 ডিগ্রি বাদ দিলে 230 আসছে। এবার দেখো এই দুটি কোণের সমষ্টি 230 ডিগ্রি হয় তাহলে একটি কোণের মান কত, তাহলে দেখো 11520 অর্থাৎ একটি কোণ হচ্ছে কত কোণ সি আর কোণ ডি, কোণ সি ইজ ইকুয়াল টু কোণ ডি 115 ডিগ্রি। অর্থাৎ আমার এখানে কত হচ্ছে কোণ বিসিডি অর্থাৎ কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি। তাহলে আমার এখানে অপশন কি, এখানে অপশন হচ্ছে সি, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে সাইন বিটা প্লাস আলফা প্লাস থিটা এর মান জানতে চেয়েছে। তাহলে দেখো বিটা ইজ ইকুয়াল টু এত ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং থিটা ইজ ইকুয়াল টু বাই 8। ওকে একটা জিনিস দেখো আমরা জানি সাইনের কতগুলো মান আছে, দেখো 0 ডিগ্রিতে আছে, 30 ডিগ্রি, 45 আছে, 60 আছে আর 90 আছে। ওকে তো দেখো আমাকে কি বলেছে সাইন আলফা প্লাস বিটা প্লাস থিটা। তো দেখে নাও এই যে মানটা চেয়েছে না খুব ভালোভাবে লক্ষ্য রাখো, দেখো 45, সুতরাং এর তো 0 আর 30 এর তো মান হবেই না এবং 45 হবে না, কারণ দেখো এখানে 45 প্লাস বিটা চেয়েছে অর্থাৎ আলফা প্লাস বিটা, অর্থাৎ এটা দেখো অলরেডি 60 চলে গেছে তারপরও থিটার মান আছে, অর্থাৎ এটা কোথায় গিয়ে সেট হবে, এটা 90 ডিগ্রিতে সেট হবে। আর সাইন 90 এর মান দেখো সমান কত 1, অর্থাৎ এখানে অ্যান্সার কত আসবে, এখানে অ্যান্সার আসবে 1। দেখো পরবর্তী অঙ্ক বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। আমরা এখানে অপশন থেকে করবো। দেখো প্রথম অপশনটা নিয়ে নিই, অপশন ইজ ইকুয়াল টু 32 r কিউব বাই 3, বি বলেছে কি 16 r কিউব বাই 3, সি বলেছে দেখো 8 r কিউব বাই 3 এবং ডি কি বলেছে, ডি বলেছে 64 r কিউব বাই 3। তো আমরা দেখো বলেছে ব্যাসার্ধ হচ্ছে 2r একক, ব্যাসার্ধ হচ্ছে 2r একক বলেছে। তাহলে দেখো আমরা কি জানি
এখানে কি বলেছে, এখানে দেখো বলেছে নিরেট গোলকের আয়তন। নিরেট গোলকের আয়তন কি হয়, 4/3 পাই আর কিউব। এখানে দেখো প্রত্যেকের 3 আছে, অর্থাৎ এখানে বাই অপশন করলে দেখো তাহলে আর কিউব অর্থাৎ 2 এর হোল কিউব করলে কত হয় 8 আসে, আর 8 মাল্টিপ্লাই 4 করে দাও তাহলে কত 32, উপরে ধরো 32 আর কিউব আছে দেখো, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 32 আর কিউব বাই 3 এটাই কারেক্ট অ্যান্সার আসবে। দেখো পরবর্তী অঙ্কে কি বলেছে, এখানে কত তথ্য দিয়েছে, তথ্যটা একটুখানি 30 30 35 36 37 38 39 এবং 40 বলছে, এখানে বলছে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত, যদি 35 যদি না থাকে তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে। আগে দেখো এখানে দেখো মধ্যমা কি আছে, 1 2 প্রথমে কাউন্ট করে দেবে, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা, অর্থাৎ এই দিকে 4টে থাকবে, এই দিকে 4টে থাকবে, তাহলে কি 36 এবং 37 এর মাঝখানে মধ্যমা কত 36.5। এবার দেখো যদি 35 না থাকে, যদি 35 না থাকে তাহলে দেখো 35 না থাকলে তাহলে এই দিকে 3টে হবে এবং এই দিকে 3টে হবে, অর্থাৎ তখন মধ্যমা কত হবে 37 হয়ে যাবে। যদি 35 না থাকে তাহলে দেখো ডিফারেন্স কত, তাহলে 0.5 এর ডিফারেন্স, অর্থাৎ এখানে অপশন দেখো, অপশন হচ্ছে ডি, অপশন ডি কারেক্ট অ্যান্সার। দেখো বলছে পি টাকা 6 মাস অন্তর দেয় বার্ষিক 2% চক্রবৃদ্ধি হার সুদে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত। তাহলে দেখো 6 মাস দেয়, অর্থাৎ বছরে কবার সুদ দেয়, বছরে দেয় দুবার, অর্থাৎ বছরে দুবার সুদ দেয়। তো আমরা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n। তাহলে দেখো কত বছর বলেছে, পি 1 প্লাস বছরে কবার দেয় দুবার, তাহলে বছরে কত দিয়েছে 2%, অর্থাৎ 2r/2 ডিভাইডেড বাই 100, কত বছর n বছরে বলেছে, তাহলে এখানে আসবে দেখো 2n, অর্থাৎ এখানে 2n আসছে। তাহলে দেখো ক্যালকুলেশন করলে তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার 2n, এটাই অ্যান্সার আসবে। এখানে কি বলেছে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c, তাহলে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c, যখন এই ধরনের অঙ্ক থাকবে না ছোট প্রশ্নের ক্ষেত্রে এখানে কে না ধরে এটাকে 1 ধরে নেবে, তাহলে 2a ইজ ইকুয়াল টু 1, তাহলে a ইজ ইকুয়াল টু কত হাফ, তাহলে 3b 1, তাহলে b ইজ ইকুয়াল টু কত 1/3, 4c ইজ ইকুয়াল টু 1, তাহলে c ইজ ইকুয়াল টু কত 1/4। এবার দেখো a ইজ টু b ইজ টু c চেয়েছে, যখন নিচের তিনটের এলসিএম করবে, এলসিএম করলে দেখো 12 আসছে, অর্থাৎ লসাগু করলে 12 আসছে, 12 দিয়ে তাহলে যদি কাটাকাটি করো তাহলে a কত আসছে 6, b কত আসছে দেখো, b আসবে কত 3 4, তাহলে এটা কত আসছে 4, c কত আসছে দেখো 1 4 ইন্টু 12, তাহলে এটা 3, অর্থাৎ অ্যান্সার কত আসছে 6:4:3, অর্থাৎ এটাই অ্যান্সার। দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি কি হবে, ত্রিভুজ দুটি হচ্ছে সদৃশ্য ত্রিভুজ হবে, ত্রিভুজ দুটি কি হবে, কি ত্রিভুজ হবে, সদৃশ্য ত্রিভুজ। তার পরবর্তী অঙ্ক বলেছে দেখো সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পৃষ্ঠের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য কত হবে। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি, এটা দেখো কি, এটা হচ্ছে ভূমি, যাকে আমরা কি বলি বেস, এটা হচ্ছে লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে অতিভুজ, যা হচ্ছে হাইপোটেনাস। এখন দেখো বলছে উন্নতি কোণ, অর্থাৎ এই কোণটা 45 ডিগ্রি হবে, এটা কত 45 ডিগ্রি, দেখে নাও, তাহলে এটা কি পোস্ট, এটা পোস্ট, আর এটা কি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, তাহলে দেখো tan 45 এর মান কত, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ দেখো, অর্থাৎ এখানে কি বলেছে, বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পৃষ্ঠের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য কি হবে সমান হবে।
দেখো বলছে আর একক দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যায় তার আয়তন কত? আমরা যে শঙ্কুর আয়তন কি বলেছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ যখন করবো এখানে দেখো বলেছে একটা নিরেট অর্ধগোলক, অর্থাৎ এখন এইচ এর ভ্যালুটা কি হবে, এইচ এর ভ্যালু সেখান থেকে শঙ্কু কাটছে তাহলে এইচ তখন আর হয়ে যাবে, তাহলে দেখো 1/3 পাই আর কিউব, এটাই সঠিক অ্যান্সার হবে 1/3 পাই আর কিউব। দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা এর আগেও করিয়েছি, বলছে x1 x2 x3 ডট ডট xn, x1 x2 x3 xn এদের গড় কত? গড় হচ্ছে x বার, তাহলে kx1 kx2 kx3 ডট ডট kxn এর গড় কত হবে? দেখো এখানে কেটা x এর সঙ্গে কি আছে? গুণ আছে, তাহলে এখানে দেখো কেটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা অ্যান্সার হবে kx বার। দেখো বলছে কি একটি বস্তুর বর্তমান মূল্য 100 টাকা যদি বস্তুটির মূল্য 2% হ্রাস পায়, প্রতি বছর যদি বস্তুটির মূল্য 2% হ্রাস পায় তাহলে 2 বছর পর বস্তুটির মূল্য হবে 64 টাকা। ইহা সত্য না মিথ্যা? তাহলে বর্তমান মূল্য কত বলেছে? 100, প্রতি বছর হ্রাস পাচ্ছে কত? প্রতি বছর হ্রাস পাচ্ছে হচ্ছে 2%, অর্থাৎ 2/100, এর হচ্ছে কত বছর? 2 বছর বলেছে, তাহলে দেখো 100 ইন্টু যদি বাদ দেওয়া যায় তাহলে 98/100 ইন্টু 98/100 ক্যালকুলেশন করে নাও, তাহলে 98 ইন্টু 98 অর্থাৎ 47888 4169604, অর্থাৎ দেখো 9604/100 সমান কি আছে? 96.04, অ্যান্সার এটা আছে, কিন্তু দিয়েছিল কত অ্যান্সার? 64। তাহলে দেখো ইহা সত্য না মিথ্যা? ইহা হচ্ছে মিথ্যা। পরবর্তী অঙ্ক কি বলছে যে √75 এবং √147 সদৃশ্যকরণী কিনা জানতে চাইছে। তাহলে √75 কিভাবে লিখতে পারি? দেখো √3 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ কত আসছে? দেখো 5√3। আর √147 আমি কিভাবে লিখতে পারি? দেখো 3 ইন্টু 7 ইন্টু 7, অর্থাৎ কি আসছে? 7√3। তাহলে ইহা কি? সদৃশ্যকরণী, অর্থাৎ ইহা সত্য কথা, অর্থাৎ ইহা সত্য কথা। দেখো এখানে আরেকটা অঙ্ক বলেছে, দেখো 27 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 63 ডিগ্রি, অর্থাৎ এখানে দেখো এখানে যে অঙ্কটা বলেছে এখানে দেখো এই দুটো মিলিয়ে কত আসছে? 90। এখানে বলছে এর সরলতম মান হচ্ছে 1, হ্যাঁ এর সরলতম মান 1 ই হবে, কারণ দেখো x স্কয়ার 27 ডিগ্রি এবং দেখো এটাকে যদি কটটাকে লিখি cot স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি আসছে? 7 ডিগ্রি মাইনাস tan স্কয়ার থিটা, আর sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে ইহা সত্য। দেখো বলছে বর্ষার সময়, দেখো বলছে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়, ইহা সত্য না মিথ্যা? ইহা সত্য, অর্থাৎ তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়। পরবর্তী অঙ্ক বলেছে, দেখো বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হয়। তাহলে দেখো বর্ষার সময় কি বলেছে, তাহলে তার আগে আমাদেরকে একটা জানতে হবে 1r ইজ ইকুয়াল টু 100 বর্গমিটার হয়, বর্গমিটার হয়। এবং দেখো বলছে 1 হেক্টর ইজ ইকুয়াল টু কি বলেছে? 100 আর হয়। তাহলে দেখো আমাকে 2 হেক্টর ইজ ইকুয়াল টু কত? 2 গুণিত 100, এটা হলো আর, 2 গুণিত 100 আরে পরিণত হলো। এবার এটাকে দেখো বর্গমিটারে করতে গেলে আমাকে এখানে আরো 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ কত হলো? 200 ইন্টু 100,
এবার বলেছে দেখো বৃষ্টিপাত কত 5 সেন্টিমিটার উচ্চতা হলে, তাহলে 5 সেমি ইজ ইকুয়াল টু কত 0.05 মিটার। তাহলে আমার বলেছে আয়তন চলেছে, আয়তন দেখো আয়তনটা আসছে দেখো 200 ইন্টু 100 ইন্টু 0.05, ক্যালকুলেশন করে দাও, অর্থাৎ কত 1000 মিটার কিউব বা 1000 ঘনমিটার, এটাই অ্যান্সার আসছে, অর্থাৎ 1000 ঘনমিটার। তাহলে ইহা কি, ইহা হচ্ছে সত্য, ইহা সত্য। শেষ সংখ্যা দেখো বলছে n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যম হবে n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়, ইহা মিথ্যা, ইহা মিথ্যা, অর্থাৎ n/2 এবং n/2 - 1 ইহা কি মিথ্যা, অর্থাৎ ইহার অ্যান্সার কি হবে মিথ্যা।